আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হেকিম আলী হাসান স্যার কথা বলছি আপনাদের মাঝে। দেখেন, দেশের রত্ন দেশেই থাকে। যে আপনারা যে দেশের ভিতরে এমন একটা সৃষ্টি ধারণ করেছেন যে বাটন চিপে সব ঐতিহাসিক জিনিস মুছে ফেলবেন। ঠিক আছে, আপনি যে মুছে ফেলবেন, কিন্তু মানুষের মন থেকে তো আর বাটমে চাপ দেওয়া যাবে না, হৃদয় থেকে বাটমে চাপ দেওয়া যাবে না। আর চাপ দিয়ে যদি মুছতেই পারেন, তাহলে তো আপনি খোদা হয়ে গেলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এখন টুপি পরে দেখান, সব পরে দেখান, ভালো। দেশ যদি ভালোভাবে চালাইতে চান, ভালো চলবে। আর যদি দেশ, আমাদের এই বাংলাদেশ 2 লক্ষ শহীদানের শহীদ হয়ে এদেশকে স্বাধীন সার্বভৌমত্ব এনে দিয়েছে। লাল সবুজের পতাকা, আর এই পতাকার মাঝে লুকিয়ে আছে সারা বাঙালির প্রাণ। আর এই প্রাণকে আপনারা দাম দিচ্ছেন না। আজ কুমিল্লায় দেখতেছি যে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালাই দিয়ে ঝুলিয়ে আপনারা গ্রাম পরিত্যাগ করাইতেছেন। দেখেন, তারা এত কষ্ট করে এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাই আমি একটা কবিতা বলি, হে বাঙালির জাতি, যখন বেঁচে থাকি তখন পাই ফুলের মালা, এই জুতোর মালা, আর মরে গেলে পাই ফুলের মালা। তো আসলে বেঁচে থাকলে যে জুতোর মালা দেন, সেটা বাস্তব প্রমাণ হয়ে গেল। আর মরে গেলে ফুলের মালা নিয়ে দৌড়াদৌড়ি করেন। রাখেন, আপনি ঐতিহাসিক ঘটনা ভুলে যাবেন না। যতই সুইচ বাটমে চাপ দেন, কিন্তু মানুষের হৃদয়ে সুইচ বাটম আছে। আর এই মানুষের সুইচ বাটম অত্যন্ত বিরাট বড়, তারা রুখে দাঁড়াবে। আবার আসবে স্বাধীন, আবার আসবে জয়, আবার আসবে প্লাবন। দেখেন, এই ঘূর্ণিঝড় আসে চলে যায়, ঝড় আসে চলে যায়, বৃষ্টি আসে চলে যায়, কখনো থামে না, প্রাকৃতিক নিয়ম। তাই প্রাকৃতিক নিয়ম, ঝড় ঝাপটায় যতই আসুক না কেন, কিন্তু থাকবে না, সব উড়ে নিয়ে চলে যাবে। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছিলেন, এসো হে বৈশাখ তাপস নিঃশ্বাস বায়ে। এই গানটা মনোযোগ দিয়ে শুনিয়েন, কিন্তু মনোযোগের মাঝে যে অমনোযোগ, আপনারা যে মেধা, আপনারা যে যুক্তিবাদী, আপনারা যে তফসির কারক, কিন্তু তার নামে কলঙ্কিত। আল্লাহর কাম অসহায়কে দেখা, সাহায্য প্রদান করা, এতিমকে সাহায্য প্রদান করা, এবং অসহায়ের ব্যক্তির বাড়িঘর তৈরি করে দেওয়া, এগুলো না আল্লাহর কাম? আল্লাহর কাম আর আল্লাহর হুকুম, নামাজ, আকিমুস সালাত, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে হুকুম, আপনাকে পালন করতে হবে। আপনি মনোজাতে বলেন না যে আল্লাহ তুমি আমাদেরকে হায়াত দাও, আর হায়াতের পরে জান্নাত দাও। হায়াতও চাইলেন, জান্নাতও চাইলেন, কিন্তু এই কথাটা বললেন না, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, মৃত্যুর পরে জান্নাত দান করো। তাহলে আপনারা কত বড় লোভী! তাহলে এই লোভীর ভিতরে বাংলাদেশকে জয় করতে চাচ্ছেন, হবে না, কখনো করতে দিবেন এই বাঙালি। যতদিন বেঁচে আছে, যতদিন এই বাঙালির ঘরে ঘরে জয়ের গান আছে, ততদিন থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই, এতটুক কথা এই বলে শেষ করলাম। আমি হেকিম আলী হাসান শাওন স্যার কথা বললাম। আপনারা পারলে একটু সুন্দর করে দেখে নেবেন।
আসসালামু আলাইকুম।